আল্লাহ তাআলা সংগ্রামের এই যাত্রাকে অব্যাহত রাখুন। 51 বৎসরের ইতিহাসে সংগ্রাম আসলেই অনেক সংগ্রাম করে টিকে আছে। ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, সত্যকে ধরে তোলার পক্ষে এবং একটি কল্যাণ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সংগ্রামের অবদান ইনশাল্লাহ স্মরণীয় হয়ে থাকবে। এই সংগ্রামের প্রতিষ্ঠা পরিচালনায় যারা ভূমিকা রেখেছেন এবং এখন যারা রাখছেন, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সহযোগী স্টাফ যারা আছেন, তারা সবাইকে আমরা আজকের এই দিনে আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি এবং সকলের অতীতের খেদমতকে আমরা অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করছি। আমরা দোয়া করি ন্যায়ের পক্ষে সংগ্রামের এই সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জনগণ একটা পরিবর্তন চায় এবং একটা কল্যাণ ভিত্তিক রাষ্ট্র দেখতে চায়। এখন আর জনগণ বাংলাদেশকে লুটেরাদের চারণভূমি হিসেবে দেখতে চায় না। সকল প্রকার বৈষম্য, দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে আগামী ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হচ্ছে জাতীয় জীবনে অতি গুরুত্বপূর্ণ একটা বাক। সংগ্রাম এই ক্ষেত্রেও তার স্মরণীয় অবদান রাখবে, এটা আমরা আশা করি। আমরা সংগ্রামের অব্যাহত অগ্রযাত্রা এবং এর সাথে সম্পৃক্ত যারা আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সংগ্রামের পাশে সত্যপ্রেমিক দেশের জনগণ আছেন, আমরাও আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي آمين يا رب العزة ارحم الراحمين। ইয়া আল্লাহ, তুমি আমাদের হাত তোলাকে কবুল করো। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো। তুমি আমাদের উপর রহম করো। তুমি আমাদেরকে সাহায্য করো। প্রিয় জনপদ এবং দেশকে তুমি ইয়া আল্লাহ শান্তির জনপদে পরিণত করো। ইয়া রাব্বুল আলামিন, এই সংগ্রামের প্রতিষ্ঠা পরিচালনায় যারাই যুগ যুগ ধরে অবদান রেখেছেন এবং এখন যারা রেখে চলছে, আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করো। আমাদের ভুল ত্রুটি তুমি ক্ষমা করো। আরো সুন্দরভাবে মানুষের কাছে আরো আকর্ষণীয় এবং আবেদনময়ীভাবে আল্লাহ এই সংগ্রামকে উপস্থাপন করার শক্তি তুমি দান করো। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, সত্যের পক্ষের এই আওয়াজকে তুমি বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ, অতীতে এর খেদমত আঞ্জাম দিতে গিয়ে অনেকেই নাপাক লোকদের হাতে লাঞ্ছিত হয়েছে, কষ্ট পেয়েছে। আল্লাহ, তুমি দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সম্মানিত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।